আমরা দেখাবো তার নাম হচ্ছে এক্সিকিউশন ইউনিট। হ্যাঁ, তার নাম হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এই এক্সিকিউশন ইউনিটের আন্ডারে মানে কম্পিউটার যে এক্সিকিউশন ইউনিটের যে পার্টটা আছে তার ভিতরে যে সার্কিটরিগুলো আছে সেইগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো যে ওইগুলো কিভাবে তৈরি হয়, ওগুলোর কিছু বেসিক জিনিসপত্র, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। এই জন্য আমাদের এই যে আমরা বইয়ের নাম স্লাইডে অ্যাড করে দিছি, নতুন একটা বই লাগবে যেটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, বুক বাই ডক্টর মোহাম্মদ রফিকুজ্জামান। ঠিক আছে, তো এই বইটা একটু কালেক্ট করে নিতে হবে, অথবা যে যে পেজ দরকার ওই পেজগুলো কালেক্ট করে নিলেও পসিবল। এরপরে হচ্ছে অবশ্যই বই ফলো করতে হবে। আমি স্লাইডে যতটুকু দেখাবো এইটুকু এনাফ না, অবশ্যই বই ফলো করতে হবে। সো আমাদের প্রথম টপিক এই এক্সিকিউশন ইউনিটের আন্ডারে হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। অর্থাৎ এই যে আমরা আগের টপিকগুলো যে আলোচনা করতাম যে মেমোরি অনেকগুলো ভাগ আছে, ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তারপরে পড়াচ্ছিলাম হচ্ছে যে রেজিস্টারও আছে, জেনারেল পারপাস রেজিস্টার, ডেডিকেটেড রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার, বিভিন্ন রকম রেজিস্টারের নাম আমরা এর আগের ভিডিওগুলোতে টপিকগুলোতে নিয়েছি আর কি। তো ওই যে রেজিস্টারগুলো কথা বলতেছিলাম তার একটা বেসিক রেজিস্টার কিভাবে বানায়, কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে আসলে আমরা একটু আইডিয়া নিব যে সার্কিটটা দেখতে কেমন হয়। তো আমাদের এই যে এখনকার যে টপিকগুলো আসবে এগুলোর অনেকগুলোই হচ্ছে সুইচিং এবং অটোমাটা থিওরি নামে যে কোর্সটা পড়ানো হয়েছে, সুইচিং নামে, তার সাথে রিলেটেড ওইখানকার কিছু কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে আর কি। আচ্ছা, তো প্রথমত রেজিস্টার ছিল জেনারেল পারপাস এবং ডেডিকেটেড রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো? এই যে যোগ বিয়োগে আমরা যেগুলো ব্যবহার করি অ্যাসেম্বলি প্রোগ্রামিং করার সময়, আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে যে রেজিস্টারগুলো ব্যবহার করি, কিংবা ওই যে অ্যাকুমুলেটর রেজিস্টার নামে যেটা ব্যবহার করতাম, এগুলো হচ্ছে মূলত জেনারেল পারপাস রেজিস্টার। ডেডিকেটেড রেজিস্টার কোনগুলো? যেগুলো হচ্ছে ওই যে আমরা যে স্পেশাল রেজিস্টারগুলো নাম নিয়েছিলাম, যেমন পিসি প্রোগ্রাম কাউন্টার, একটা নির্দিষ্ট কাজেই ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপরে এমএআর, এমবিআর, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি বাফার রেজিস্টার। ওই যে ওয়ার্ডটা আমি এই মুহূর্তে পড়ে নিয়ে আসবো সেটার অ্যাড্রেস প্রথমে এমএআর এ রাখা লাগে। যে ওয়ার্ডটা আমি এইমাত্র র্যাম থেকে পড়ে নিয়ে আসলাম আমার কাজ করানোর জন্য, সেটা যেখানে রাখবো সেটার নাম ছিল হচ্ছে এমবিআর, মেমোরি বাফার রেজিস্টার। এগুলোকে বলতেছি আমরা ডেডিকেটেড রেজিস্টার। আর যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে সাধারণ কাজে ব্যবহৃত হয়, ডাটা পাস করানোর জন্য কিংবা স্টোর সাময়িকভাবে স্টোর করার জন্য যে রেজিস্টারগুলো কাজে লাগে সেগুলো হচ্ছে আমার জেনারেল পারপাস রেজিস্টার। তো এরকমই একটা জেনারেল পারপাস রেজিস্টারের আমরা কাজ দেখব। তো জেনারেল পারপাস রেজিস্টারের কাজ ডিফাইন করার আগে, মানে ওই জেনারেল পারপাস যে শুধুমাত্র একটাই কাজ করবে, স্টোর করবে, বেসিক কাজ হচ্ছে স্টোর করা, কিন্তু সবসময় যে শুধুমাত্র ডেটা স্টোর করবে তা না, সাথে দেখা যায় যে আরও বিভিন্ন রকমের কাজ রেজিস্টার করে থাকে। হ্যাঁ, তো আমরা যে রেজিস্টারটা এখন দেখাতে যাচ্ছি সেখান থেকে আমরা কিছু অপারেশন ডিফাইন করে নিছি, যে এটা হচ্ছে যে কোনো সময় একটা ভ্যালু লোড করতে পারে, এটা লেফট শিফট করতে পারে কিংবা রাইট শিফট করতে পারে, আবার একই সাথে হচ্ছে দেখা যায় যে এই সেম রেজিস্টারটা তোমার হচ্ছে কি বলে ডাটাটাকে ধরে রাখতে পারে, স্টোর করতে পারে। তো এরকম একটা রেজিস্টার যদি বানাতে চাই তার আগে আমাদের একটু যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটু ইয়েটা অন করে নিই। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই শিফট অপারেশনগুলো কয় রকম এটা একটু দেখে নিতে হবে। তো শিফট অপারেশন হচ্ছে তিন রকম, একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে অ্যারিথমেটিক, আর একটা হচ্ছে রোটেট। হ্যাঁ, তো কীরকম? যদি লজিক্যাল শিফটের ক্ষেত্রে সবসময়ই বাম দিক থেকে জিরো ঢোকে। যেমন আমি যদি একটা নাম্বারকে শিফট করতে চাই, যেমন ধরো 1 0 1 1, এই 4 বিটের একটা নাম্বারকে আমি এখন শিফট করব, তাহলে লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার বাম দিক থেকে একটা জিরো এসে ইনসার্ট হবে এবং ডান দিক থেকে সরে যাবে, যেমন 1 0 1। তাহলে এই যে একদম ডান পাশে যে ওয়ানটা ছিল এটা কি হবে? এটা বাদ চলে গেছে, এটা বাদ চলে গেছে, এটা কাটা পড়ছে। ঠিক আছে, এইটা হচ্ছে লজিক্যাল শিফট। অ্যারিথমেটিক শিফট হচ্ছে সাইন বিটটা দেখতে হবে যে সাইন বিটটা কোনটা। অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে এই সেম নাম্বারটা 1011কে যদি আমরা অ্যারিথমেটিক শিফট করতে চাই, তাহলে আমার সাইন বিটে যেটা আছে ওইটাই হচ্ছে দুইবার কপি হবে। যেমন এখানে 1 আছে, এই জন্য বাম পাশেও একটা 1 এসে যুক্ত হবে, আবার বাকি যেটুকু ছিল সেটুকু তো 4 বিট হওয়ার জন্য যেটুকু ছিল সেটুকু থেকে যাবে। তা দেখছো লেফট লজিক্যাল অপারেশন যখন করছি আমরা, তখন আমরা করতেছিলাম কি, রাইট শিফটের ক্ষেত্রে শুধুমাত্র বাম পাশে একটা জিরো এনে লাগাই দিচ্ছিলাম, লজিক্যাল অপারেশনে অলওয়েজই জিরোই লাগাবো। অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে আমার দেখতে হবে যে একদম লেফট সিগনিফিক্যান্ট যে বিটটা আছে, সাইন বিট যেটা, ওই সাইন বিটটা আসলে কি। আচ্ছা দাঁড়াও, চেঞ্জ করে দিচ্ছি। আমরা রেড নেই। আচ্ছা, তো আশা করা যায় দেখা যাবে এখন। তো আমরা কি করতেছি যে এই 1011 যে নাম্বারটা এইমাত্র নিলাম, হ্যাঁ, এইটাকে আমরা আবার রাইট অ্যারিথমেটিক শিফট করতেছি। অ্যারিথমেটিক শিফটের বৈশিষ্ট্য হচ্ছে যেটা লজিক্যাল শিফট থেকে একটু আলাদা। লজিক্যাল শিফটে অলওয়েজ বাম পাশে হচ্ছে আমার জিরো এসে যুক্ত হবে,
আর অ্যারিথমেটিক শিফটের ক্ষেত্রে হচ্ছে আমার কি হবে, ডান পাশে এই সাইন বিটটা দেখতে হবে, সাইন বিট যেটা থাকবে সেইটাই হচ্ছে বাম পাশে এনে যোগ করা লাগবে, যেহেতু এখানে 1 এই জন্য আমার এটা হয়ে গেছে হচ্ছে 1 1, আর এই বাকিটুকুকে এক বিট করে রাইট শিফট করলে যেটুকু থাকে, অর্থাৎ 0 1 আমার 4 বিট ভরে গেছে, এই ডান পাশেরটা আমার তখন বাদ চলে গেছে। এইভাবে হচ্ছে আমার অ্যারিথমেটিক শিফট। আর রোটেট হচ্ছে, রোটেটের ক্ষেত্রে আমার ডান পাশে যে সিগনিফিকেন্ট বিটটা আছে সেটার দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমি যদি আবার সেম নাম্বারটাকেই রোটেট শিফট করতে চাই 1011, সেক্ষেত্রে কি হবে, এই ডান পাশেরটা ঘুরে এসে বাম পাশে বসে যাবে, অর্থাৎ তখন হবে কি 1 1 আমার হচ্ছে 0 1, এইটা বোঝা গেল? তো এইটা হচ্ছে আমরা কি করতেছি, শিফট অপারেশন কি রকম কত রকমের হয় সেগুলো দেখাচ্ছি। এখন লেফট শিফট করতেছি না রাইট শিফট করতেছি তার উপর ডিপেন্ড করবে যে আমার আসলে এই যে বিটটা আমরা অ্যাড করি ওই বিটটা কোন দিক থেকে অ্যাড করা হবে, ঠিক আছে, যে বিটটা আমরা লাগাই ওই বিটটা আসলে কোন দিক থেকে অ্যাড করা হবে তার উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হবে যে আমরা কোন ধরনের অপারেশন করতেছি, লেফট শিফট করতেছি নাকি রাইট শিফট করতেছি। এবং আবার ওই লেফট শিফট রাইট শিফটের মধ্যে আমাদের 3 ভাগে ভাগ করা যায়, লজিক্যাল, অ্যারিথমেটিক এবং রোটেট, যেটা হচ্ছে ডিপেন্ড করবে যে নতুন যে বিটটা আমার এসে অ্যাড হচ্ছে ওই বিটটা আসলে কোন টাইপের, হ্যাঁ ওই বিটটা আমার কোনটা, মানে 0 বসবে নাকি 1 বসবে, তার উপর ভিত্তি করে হচ্ছে আমার এই 3 ভাগে ভাগ করা যায়। তো এই শিফট অপারেশন বোঝানোর কারণ হচ্ছে যে রেজিস্টারে বিভিন্ন রকম অপারেশন হয়ে থাকে, একটা জেনারেল পারপাস রেজিস্টারে শুধুমাত্র যে স্টোর করবে তা না, আরও কিছু অপারেশন হতে পারে। তো আমরা এখানে পার্টিকুলারলি যে রেজিস্টারটার বর্ণনা দিতে যাচ্ছি সেই রেজিস্টারটা হচ্ছে আমার 4টা কাজ করতে পারে। একটা হচ্ছে নতুন করে ইনপুট নিয়ে সেভ করতে পারে, একটা হচ্ছে যে নাম্বারটা আগে থেকে সেভ করা ছিল সেইটাই ধরে রাখতে পারে, যাকে আমরা বলতেছি নো অপারেশন, অথবা লেফট শিফট করতে পারে 1 বিট অথবা রাইট শিফট করতে পারে 1 বিট। এইভাবে হচ্ছে আমরা একটা রেজিস্টার ডিজাইন করার চিন্তা করতেছি জেনারেল পারপাস। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম এঁকে নিছি, একদম একটা বেসিক ব্লক ডায়াগ্রাম এঁকে নিছি, যেটার ব্লক ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এটা হচ্ছে 1 বিটের একটা রেজিস্টার বানানো হচ্ছে, 1 বিট মাত্র 1 বিটের একটা রেজিস্টারের একটা ব্লক ডায়াগ্রাম বানানো হচ্ছে, যে আমার 4টা রকমের ইনপুটের লাইন আছে, সেখান থেকে আলটিমেটলি ফাইনালি আমার যে কোনো একটাই হচ্ছে আউটপুটে যাবে, 1 বিটে আউটপুটে যাবে। হ্যাঁ এই রেজিস্টারটা 1 বিট আউটপুট দিতে পারে। এবং এই কোন ধরনের অপারেশন হবে, অর্থাৎ এখন কি নো অপারেশন হবে নাকি লেফট শিফট হবে নাকি রাইট শিফট হবে, তার উপর সেইটা সিলেক্ট করার জন্য আমার 2টা আলাদা বিট লাগে, যার নাম হচ্ছে S0 এবং S1। আরেকটা লাগবে হচ্ছে ক্লক পালস, অর্থাৎ সবসময় অপারেশনগুলো ক্লক পালস অনুযায়ী হবে, একটা নির্দিষ্ট টাইম পরপর, যে আমার ওই যে আমরা আগে পড়াইছিলাম আগের টপিকে পারফরমেন্স টপিক পড়ানোর সময়, যে আমাদের ক্লক সাইকেল নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে কম্পিউটারের সময়ের ইউনিট, যে ইউনিট অনুযায়ী কম্পিউটার হচ্ছে কাজ পারফর্ম করে। তো একটা এরকম একটা ক্লক পালস যুক্ত করা থাকবে, যেটা দিয়ে হচ্ছে ফাইনালি আমার একটা নির্দিষ্ট টাইম পরপর কাজগুলো ঘটবে। এই একটা ক্লক পালস হওয়ার পরে চেক করে দেখবে যে S0 এবং S1-এ কি কোন ইনপুট দেওয়া আছে, 0 আছে নাকি 0 1 আছে নাকি 1 0 আছে নাকি 1 1 আছে, তার উপর ভিত্তি করে হচ্ছে আমার আলটিমেটলি ডিসিশন হবে যে এই কিউআইতে কোন রেজাল্টটা আসবে। একই সাথে এই যে কোনো সময় রেজিস্টারকে ক্লিয়ার করা যায়, এই ক্লিয়ারের জন্য একটা ইনপুট লাগবে, একটু খেয়াল করে দেখতে হবে যে ক্লিয়ারের মাথায় একটা বার দেয়া আছে, বার দেয়া মানে এই লাইনে যখন 0 পাঠানো হবে তখনই হচ্ছে এই ক্লিয়ারের কাজটা ঘটবে, আর যখন আমরা 1 পাঠাবো তখন আসলে এখানে ক্লিয়ারের কাজটা ঘটবে না, তখন এখানে ক্লিয়ারের কাজটা ঘটবে না, এটা বাকি কাজগুলো পারফর্ম করবে। যখনই আমরা এখানে 0 পাঠাবো সাথে সাথে হচ্ছে এর ভিতরে যাই থাক সেটা একদম ক্লিয়ার হয়ে 0 হয়ে যাবে। তো এই হচ্ছে একটা বেসিক রেজিস্টারের 1 বিটের একটা রেজিস্টারের ব্লক ডায়াগ্রাম, যে 4টা ইনপুটের লাইন থাকতে পারে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট হবে, কোনটা সিলেক্ট হবে তার জন্য 2টা সিলেক্টের লাইন লাগবে, এবং একই সাথে হচ্ছে একটা ক্লক পালস লাগবে যে অনুযায়ী সে কাজ করবে, অপারেশনগুলো পারফর্ম হবে, এবং ক্লিয়ারের লাইন লাগবে যাতে যে কোনো সময় রেজিস্টারকে ক্লিয়ার করে ফেলানো যায়। এইটাই যদি আমরা একটু বড় করে দেখি, ভিতরে সার্কিটটা যদি একটু ভেঙে দেখি, তাহলে আসলে ওই 4টা থেকে একটা সিলেক্ট করার জন্য আমাদের একটা মাল্টিপ্লেক্সার লাগবে, মার্কস লাগবে 4 to 1। এই 4 to 1 থেকে একটা লাইন, আউটপুটের লাইনটা নিয়ে আমরা আসলে একটা ডি ফ্লিপ ফ্লপে পাঠিয়ে দিছি। এই ডি ফ্লিপ ফ্লপের জন্য আমরা বলছিলাম যে আমাদের সুইচিংয়ের কনসেপ্ট লাগবে, অর্থাৎ একটা বিট কিছু সময়ের জন্য সেভ রাখা যায়। এইটার সাথেই হচ্ছে আমার ক্লক পালস কানেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লক পালস যে অনুযায়ী চেঞ্জ হবে সেই অনুযায়ী এখান থেকে আমার আউটপুট একটা ক্লক পালস পর এখানে আপডেট হয়ে কিউতে চলে আসবে। আবার এর সাথে আমরা ক্লিয়ারকেও কানেক্ট করে রাখছি, যে যদি কোনো কারণে আমি রেজিস্টারকে ক্লিয়ার করে দিতে চাই, এটাও এই 1 বিটের জন্য একটা ডায়াগ্রাম,
ঠিক আছে। আবার আমার ওই যে কোন চারটা থেকে সিলেক্ট হবে, এই চারটা ইনপুট থেকে মার্কসের ফাইনাল রেজাল্টে কোনটা যাবে সেটার জন্য আমরা দুইটা সিলেকশন বিট নিছি, সিলেকশন ইনপুট নিছি, S0 এবং S1। এই দুইটার থেকে আবার একটা আউটপুটের জন্য আমরা S0 S1 বের করে দিছি। কেন? কারণ যদি আমরা এক বিটের রেজিস্টার না বানাই, মাল্টিপল বিটের রেজিস্টার বানাই, যেটা আমরা দেখাবো, এই মাল্টিপল বিটের রেজিস্টার বানানোর জন্য সকল রেজিস্টারেই তো হচ্ছে আমার ওই সিলেকশন বিট কানেক্ট করা লাগবে। এই জন্য হচ্ছে এই S0 এবং S1 এর থেকে আবার আউটপুটেরও দুইটা লাইন বের করে দেওয়া হয়েছে, যাতে পরের বিটের সাথে পরের যে বেসিক যে সেলটা তার সাথে যেন আমরা কানেক্ট করতে পারি। তো এইটা হচ্ছে একটা এক বিট জেনারেল পারপাস রেজিস্টারের বেসিক উদাহরণ। আমরা এখন 4 বিটের জন্য দেখব। 4 বিটের জন্য দেখার আগে আমরা অপারেশনগুলো ডিফাইন করে নেই। যদি 00 হয় তাহলে হচ্ছে নো অপারেশন, অর্থাৎ যে ভ্যালুটা আগে থেকে ছিল রেজিস্টারের ভিতরে সেই ভ্যালুটাই থেকে যাবে, সেফ থেকে যাবে ইনডিফিনিট টাইমের জন্য। যতক্ষণ ক্লক পাস চলবে, যতক্ষণ ওর ভিতর কারেন্টের লাইন আছে, এই অবশ্যই আমাদের রেজিস্টার হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ কারেন্ট চলে গেলে পাওয়ার বন্ধ করে দিলে ভুলে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নো অপারেশনে রেখে দিতে পারি, অর্থাৎ S1 এবং S0 এর মধ্যে যদি 00 পাঠাই তাহলে যে বিটটা ছিল সেই বিটটাই থেকে যাবে, ফ্লিপ ফ্লপ সেই বিটটাই দিয়ে দেবে। ফ্লিপ ফ্লপের কনফিগারেশন যদি আমরা ভুলে যেয়ে থাকি যে কোন ফ্লিপ ফ্লপ কোন কাজে লাগে, তাহলে এটা বইতে দেওয়া আছে, যে বইটা আমরা পড়াচ্ছি সেই বইয়ে চ্যাপ্টার 3-তে চ্যাপ্টার 3 পড়ানো হচ্ছে এক্সিকিউশন ইউনিটে। সেখানে টেবিল 3.1-এ আমাদের সব ফ্লিপ ফ্লপের ফাংশনালিটিগুলো ছবি দেওয়া আছে। যদি কোনো কারণে ভুলে যাই তাহলে ওটা একটু দেখে নেই। ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা এখন রেজিস্টার বানাচ্ছি, যার বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ইনপুটে যেটা দিব ওইটাই এক ক্লক পালস পরে আউটপুটে যাবে। যতক্ষণ ইনপুটে একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে ততক্ষণ পরে এক ক্লক পালস পরে সেটাই আবার আউটপুটে পাওয়া যাবে। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ওইটা দিয়ে আমরা বানাচ্ছি। যেহেতু আমাদের যে চারটা অপারেশন আমরা সিলেক্ট করছি ওই চারটা অপারেশনের ডি ফ্লিপ ফ্লপের বাইরে লাগবে না। যদি আমরা অপারেশন চেঞ্জ করে দেই, এই চারটা না দিয়ে যদি অন্য কোনো অপারেশন দেই, সেক্ষেত্রে হয়তো ফ্লিপ ফ্লপ চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, ওইটা ওই অনুযায়ী কনফিগার করে নিতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা যে চারটা চিন্তা করতেছি সেটা হচ্ছে 00 থাকলে নো অপারেশন, যেটা ছিল সেটাই থেকে যাবে। 01 থাকলে একটা রাইট শিফট হবে, যদি 10 থাকে তাহলে একটা লেফট শিফট হবে, এবং 11 থাকলে হচ্ছে লোড হবে, অর্থাৎ নতুন ভ্যালু ইনসার্ট হবে। তো এইটা মানে কি, এই সিলেকশনগুলো দিলে মাল্টিপ্লেক্সারের যে ভ্যালুটা আমরা সিলেক্ট করে দিব, অর্থাৎ যদি জিরো সিলেক্ট করি আমরা এসএসএ যদি 00 পাঠাই, তার মানে এই লাইনে যে কানেকশনটা থাকবে সেটাই আউটপুটে যাবে। যদি 01 পাঠাই তাহলে আমার কার্সারের দিকে দেখো, এইখানে যেটা থাকবে সেটা আউটপুটে চলে যাবে। যদি 10 দেই তাহলে 2 নাম্বার লাইনে যেটা থাকবে সেটা আউটপুটে যাবে। যদি 11 দেই তাহলে 3 নাম্বারে যেটা থাকবে সেটা চলে যাবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। 11 দিলে কি অপারেশন হওয়ার কথা? লোড হওয়ার কথা, নতুন করে ইনপুট আসার কথা, নতুন ভ্যালু রেজিস্টারের ভিতরে ইনসার্ট হওয়ার কথা। তাহলে 11 হলে 3 নাম্বার ভ্যালুটা আমার শেষ পর্যন্ত আউটপুটে যাবে, এই সেই 3-তে আমরা কোন লাইনটা দিছি? বাইরের থেকে একটা সুইচ লাগাই দিই, বাইরের থেকে একটা ইনপুটের সুইচ লাগাই দিছি। অর্থাৎ আমি যদি এই S0 এবং S1-এ 11 পাঠাই তাহলে 3 নাম্বার লাইনের বাইরের থেকে যে ইনপুটটা আমরা দেব সেটা নিয়ে এই আউটপুট Q3-তে পাঠাই দিবে। হ্যাঁ, এবার দেখো এরকম 4টা বিটের জন্য আমরা 4 বিট রেজিস্টার বানানোর চেষ্টা করছি। আমরা যদি একটু টাইটেলের দিকে তাকাই, দেখো 4 বিট জেনারেল পারপাস রেজিস্টার বা 4 বিট জিপিআর তৈরি করা হচ্ছে। তো 4 বিট জিপিআর এর জন্য আমরা কি করছি? 4টা ইনপুটের ব্যবস্থা করছি, 4টা বেসিক সেলকে আমরা কানেক্ট করছি। কিভাবে? দেখো, যে যদি আমাদের কোনো কারণে 00 হয়, অর্থাৎ নো অপারেশন হয়, তখন দেখো এই Q0 যে আউটপুটটা সেটাই টাইনে নিয়ে আমরা আবার 0 নাম্বার ইনপুটের লাইনে লাগাই দিছি। এই যে 0 নাম্বার ইনপুটের লাইনে লাগানো, কোনটা লাগাইছি? দেখো ওই লাইনটা আসছে হচ্ছে সেইটারই আউটপুট থেকে। অর্থাৎ কখনোই এই ভ্যালুটা চেঞ্জ হবে না। 00 যখন দিব তখন ঠিক যেটা আউটপুটে ছিল ওইটাই আবার ইনপুটে ঢুকতেছে, যার কারণে কখনোই আমার স্টেটের অবস্থা চেঞ্জ হবে না। যে ভ্যালুটা সেভ অবস্থায় ছিল ওই ভ্যালুটাই সেভড অবস্থায় থেকে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। যেহেতু আমরা 4টা অপারেশন পারফর্ম করব, তাই আমরা একটা একটা করে লাইন কানেক্ট করতেছি। হ্যাঁ, তো এই হচ্ছে এই আমাদের 4 বিট রেজিস্টারের প্রথম অপারেশন। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো দ্বিতীয় বিটটার জন্য একটা নাম্বারে দ্বিতীয় বিটটার জন্য আমরা সেম কাজ করছি। Q1 থেকে লাইন টেনে নিয়ে সরাসরি 0-এর মধ্যে বসায় দিছি। তার মানে যতক্ষণ 00 সিলেক্টেড অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত স্টেটের কোনো পরিবর্তন হবে না। 01-এ ছিল যে আমাদের কি হবে? রাইট শিফট হবে। 01-এর ক্ষেত্রে আমার হচ্ছে রাইট শিফট হবে। তা আমরা কি করছি? দেখো, এই যে বাইরে থেকে একটা ইনপুট দিছি, এই ইনপুটটা হচ্ছে যে যদি আমরা লজিক্যাল অপারেশন করি তাহলে 0। হ্যাঁ, এখানে আবার একটা এক্সট্রা সার্কিটরি লাগবে। তো আমরা একটু সুবিধার জন্য ধরে নিচ্ছি যে লজিক্যাল শিফটই পারফর্ম করা হচ্ছে।
অন্য যে দুই রকমের শিফট আছে অর্থাৎ রোটেট শিফট এবং হচ্ছে অ্যারিথমেটিক শিফট, ওই দুইটা না, আমরা লজিক্যাল শিফট পারফর্ম করতেছি। তো লজিক্যাল শিফটের ক্ষেত্রে আমরা কি করতেছি, বাইরে থেকে একটা 0 পাঠাই দিয়ে যে 1-এ বসাই দিছি, অর্থাৎ যখন 0 1 সিলেক্ট হবে তখন এই এক নাম্বারেরটা আউটপুটে যাবে, তার মানে এখান থেকে 0 পাঠাই দিলাম। তাহলে পরের বিটটার কাজ কি, পরের বিটে তো হচ্ছে নতুন ইনপুট না, এই আগের বিটটা যাবে না, খালি ট্রান্সফার হয়ে শিফট হয়ে যাবে। তার মানে এই Q3 তখন এই Q1-এ ঢুকতে হবে। দেখো ঢুকাইছি আমরা, এই Q3 এখান থেকে টেনে নিলাম, এখান থেকে সোজা যেয়ে Q3 এখান থেকে ঘুরে যেয়ে আমরা পরের যে রেজিস্টারের বিট, একটা বিটের যে সেলটা আছে তার 1 নম্বরে লাইনে ঢুকাই দিছি। হ্যাঁ, এইভাবে সিমিলারলি আমরা আবার Q2 থেকে লাইন টেনে নিয়ে আমরা কি করছি, Q1-এর যে 1 নাম্বার পজিশনটা আছে সেখানে দিয়ে দিছি। যখন 0 1 সিলেক্ট হবে সিলেক্ট লাইনে, তখন এই 1 নাম্বারে যে বিটটা ছিল সেটা হচ্ছে আমার আউটপুটে চলে যাবে, অর্থাৎ আমার একটা রাইট শিফট পারফর্ম হবে। একটা ক্লক পালস যখন দিবে, যখন সে সিলেকশন বিটের মধ্যে 0 1 খুঁজে পাবে, তখন কি করবে, এক বিট রাইট শিফট হয়ে যাবে। হয়ে যাওয়ার সাথে সাথে আবার আমরা ডিসিশন নিতে হবে যে আমার সিলেক্ট বিটে এখন কি আবার আরেকটা রাইট শিফট করব নাকি আমরা নো অপারেশন দেব। যদি নো অপারেশন দেই তাহলে ওই এক ক্লক পালস শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার 0 0 করে দেব, তাহলে রাইট শিফটের পরের ভ্যালুগুলো এই নিচের চারটা আউটপুটে এসে বসে যাবে, এই নিচের চারটা আউটপুটে এসে বসে যাবে। যদি আমরা 1 0 দেই তার মানে কি হবে, লেফট শিফট, সেক্ষেত্রে কি হবে, আমার একদম ডান পাশে যে ভ্যালুটা, যে বেসিক সেলটা আছে তার 2 নাম্বার পজিশনে আমরা বাইরে থেকে একটা ভ্যালু ইনপুট দিব। লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে এটা অলওয়েজ 0। দেন কি করব, এইটার যে লাইন, এই কিউ নটের যে লাইন সেটা নিয়ে Q1 সেলের 2 নম্বরে বসাই দিব। এই যে বসাই দিছি, দেখো কিউ নটে টেনে নিয়ে এসে এখান থেকে নিয়ে এই যে Q2 তে বসাই দিছি। তার মানে কি হবে, লেফট শিফট হচ্ছে। তার মানে একটা ক্লক পালস পাইলে সাথে সাথে লেফট শিফট হবে যখন সিলেকশনে, অর্থাৎ S0 এবং S1-এ 1 0 দেওয়া থাকবে। আর যখন 1 1 দিব, যখন আমরা 1 1 দিব তার মানে হচ্ছে নতুন করে ইনপুট নিব। এই জন্য আমরা এই 3 নাম্বার লাইনে এই যে যখন 1 1 দেব তখন এই লাইনটা সিলেক্ট থাকবে মার্কসে, এই মাল্টিপ্লেক্সারে, দেন হচ্ছে এইখান থেকে ইনপুটটা নিয়ে এখানে পাঠিয়ে দিবে, অর্থাৎ নতুন একটা ইনপুট নিয়ে আমার সেইটাকে আউটপুটে পাঠিয়ে দিবে। এই হচ্ছে আমার একটা ফুল 4 বিট রেজিস্টারের ডিজাইন, ফুল 4 বিট রেজিস্টারের ডিজাইন, যে একটা রেজিস্টার কিভাবে থাকে, কিভাবে ফ্লিপ ফ্লপ দিয়ে সেটা তৈরি করা যায় ইন ডিটেলস। যেমন ফ্লিপ ফ্লপ কিভাবে তৈরি করে ওইটা আমরা দেখাচ্ছি না, ওটা আমরা ধরেই নিছি যে সুইচিং বা অটোমেটা থেকে আমরা জানি। তো ফ্লিপ ফ্লপটা দিয়ে এবং মাল্টিপ্লেক্সারের সাহায্যে কিভাবে একটা বেসিক 4 বিট রেজিস্টার, যেটা আমরা এতদিন আলোচনা করে আসতেছি যে সিপিইউর মধ্যে রেজিস্টার থাকে, সিপিইউর মধ্যে রেজিস্টার থাকে, আমরা বারবার বলতেছি, এই 4 বিট রেজিস্টার কিভাবে তৈরি করা যায় তার একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত শেষ। আচ্ছা।